হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে হঠাৎ করে স্পন্দনের আব্বু স্পন্দনের আন্টি মিসকে ফোন করে বলেছে, ভাবি আপনার বাসায় আজকে সন্ধ্যায় চা খেতে আসবো এবং আড্ডা দিব। সঙ্গে সঙ্গে আবার ইয়াকেও ফোন দেওয়া হলো, লুবনাকে, যে একসঙ্গে মানে আমরা আড্ডা দিলে আমরা একসঙ্গেই দেই। তাই সন্ধ্যার দিকে চলে আসলাম, রোজা ছিলাম, ইফতারের পরপরই চলে আসলাম ভাবির বাসায় আড্ডা দিতে। তো এই যে লুবনাপাড়াও চলে আসছে, এই যে সাব্বির ভাই, লুবনাপা আর লুবনাপার মেয়ে নাহলা আগেই চলে আসছে। আর সাব্বির ভাই অফিস থেকে এসে ফ্রেশ হয়ে তারপরে আসছে, বেচারা চাকরিজীবী বলে কথা। আর এই তো স্পন্দনের আব্বুর অবস্থা দেখেন, সে এখন গরমে শার্ট খুলে নিয়েছে, বসে আড্ডা দিচ্ছে। আর সাব্বির ভাই অফিস থেকে আসছে তো খুব টায়ার্ড, দেখেন মোড়ার উপর একদম পা দিয়ে রাজকীয় ভাবে রেস্ট নিচ্ছে আর গল্প গুজবে মেতে উঠেছে। আর এদিকে স্পন্দনের ফ্রেন্ড রেদওয়ান, ওরাও এখানে গল্প গুজবে মেতে রয়েছে। ভালোই লাগতেছে। এই যে স্মিতা পুরা একা হয়ে গেছে, মানে স্মিতার পড়ালেখার টেনশনে অবস্থা খারাপ। স্মিতা আসতেই চায় নাই, ওর আন্টি মিস ফোন করে এনেছে যে খাওয়া দাওয়ার পর চলে যাবা। আর এইদিকে বিউটি ভাবি কি কাণ্ড করেছে দেখেন। চা নাস্তা তো খাওয়া হয়েছে, ভিডিও করা হয়নি বিদায় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সে রাত্রি ডিনারের আয়োজনও করেছে। এত অল্প সময়ের মধ্যে কিভাবে সে এত কিছু করেছে আল্লাহই জানে। এই যে দেখেন বরবটি ভর্তা, আমার খুবই প্রিয়, এবং এটা ভাবি হেল্পিং হ্যান্ড রুকসানা খুব মজা করে তৈরি করে, ওর হাতের এটা খাওয়ার জন্য আমরা অস্থির। খুবই টেস্টি করে তৈরি করে তো ভর্তাটা। আর বেগুন ভাজা, মিক্সড সালাদ, আর সঙ্গে রয়েছে একদম নদীর তরতাজা শিং মাছের দু পেঁয়াজা। তারপর পোলাও তো রয়েছে, এটা তো থাকবেই তার স্টুডেন্টদের জন্য, চিকেন কষা। আর সাদা ভাত রয়েছে, এখনো টেবিলে আনা হয়নি, কারণ আমি খাবো আর সাদা ভাত থাকবে না তা তো হয় না, আমি পোলাও লাইক করি না। আর শেষ পাতে রয়েছে খুবই মুখরোচক ইয়াম্মি মিষ্টি এবং ড্রিঙ্কস আর দই। বিউটি ভাবির বাসায় খেতে আসবো আর দই থাকবে না তা তো হতে পারে না, কারণ শেষ পাতে খাবারের লাস্টে গিয়ে যদি আপনি পোলাওয়ের সঙ্গে একটু দই দিয়ে না খান তাইলে খাবারের সমাপ্তিই ঘটে না। পোলাও দই দিয়ে ওফ, কি যে টেস্ট, কি যে মজা। তো এই তো বরাবরের মতো আমার কপালে জুটেছে খাবার বেড়ে খাওয়ানো, মানে সার্ভ করে দেওয়া। তাই হচ্ছে এই মুহূর্তে ক্যামেরাম্যান হচ্ছে স্মিতা, যদিও স্মিতার মুডও পড়ালেখার টেনশনে। আর আমি ওদেরকে প্লেটে প্লেটে খাবার সার্ভ করে দিচ্ছি। এই যে রেদওয়ান বসছে, সে লজ্জা পাচ্ছে, ক্যামেরায় চেহারা দেখাতে চাচ্ছে না। আর স্পন্দন, রেদওয়ান এবং স্মিতা তিনজন খেয়ে নিচ্ছে, কারণ স্মিতা চলে যাবে, তার অনেক হোমওয়ার্ক রয়েছে, কালকে আবার স্কুল খোলা, তাই ওদেরকে আগে খাইয়ে দিচ্ছি। ও আচ্ছা, রেদওয়ানের পরিচয়টা দেওয়ানি। রেদওয়ান হচ্ছে স্পন্দনের বেস্ট ফ্রেন্ড আর বিউটি ভাবির স্টুডেন্ট। রেদওয়ান স্পন্দন রেসিডেন্সিয়াল কলেজ থেকে এসএসসি পাশ করে, কিন্তু ইন্টারে গিয়ে রেদওয়ান চলে যায় নটর ডেমে আর স্পন্দন থেকে যায় রেসিডেন্সিয়ালে। তো ওদের খাওয়ার পর আমরাও বসে গেলাম ডাইনিং টেবিলে। কার রিজিক কখন কোথায় আল্লাহ লিখে রাখছে একমাত্র আল্লাহ পাকেই জানেন। মানে হুট করেই কিন্তু প্ল্যান, হুট করে খাওয়া দাওয়া, হুট করে আয়োজন, খুব মজা করে আমরা খেয়েছি, মানে তৃপ্তি সহকারে খেয়েছি। একটু তাকাইতে বলছে, ওই যে ভাবিকে চেহারা দেখেন না। লুবনাপার হাজবেন্ড সাব্বির ভাইকে তো আমি দুলাভাই ডাকি, তাই দুষ্টুমি করতে করতে আমরা খেয়ে নিলাম খুব মজা করে। আর খাওয়া দাওয়ার পর দেখেন সবাই অনেকক্ষণ বসে আড্ডা দিয়েছে, এবং আড্ডা দিতে দিতে কখন যে 11:30 বেজে গিয়েছে আমরা টেরই পাইনি। তো এখন তো বিদায় নেওয়ার পালা। কার সাথে করা লাগবে? আপনার লাগবে? আমাকে বলেননি কেন? আমি আপনাকে দিচ্ছি, এক গাদা দিব, আমার ডিপে আছে এক গাদা। উনি হচ্ছে আরিফুল হাকিম, মানে অভিনেতা আজিজুল হাকিমের মেজু ভাই। তো এই তো আমরা বিদায় নিয়ে একে করে নিচে নেমে যাচ্ছি। আর এইদিকে স্পন্দন আর রেদওয়ান তাদের টিচারের কাছ থেকে বিদায় নিয়ে আসছে। তো লুবনাপাড়া তো যাবে আদাবরে, কাজে হচ্ছে আগে ওনাদেরকে আমরা একটা অটোরিকশায় উঠিয়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে আমাদের বাসার দিকে যাচ্ছি, কারণ হচ্ছে আমার বাসা ভাবির বাসার ডিস্টেন্স খুবই কম, কাজে বেশিক্ষণ লাগবে না। আর হাঁটতে রাতের বেলা খুব ভালো লাগতেছিল। আর তাজমহল রোড হচ্ছে ব্যস্ততম একটি রোড, কাজে যানবাহন এখনো কমেনি। তো যেতে যেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।